ওকে, তো আমাদের টপিক ছিল কি কি টপিক ছিল আমাদের? টপিকটা স্যার বলেন একটু। আমাদের না হ্যাঁ, স্টক বেচ নাম্বার 11, ক্যান্ডেল বেচ নাম্বার স্টক 11 ক্যান্ডেল বলেন। স্যার সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স নিয়ে কথা বলতে ওকে, চাইছিলাম। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল মনে হয় আমরা যা ঠিক গেছিলাম না? আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমরা ক্যান্ডেলের উপরেও ধরতে পারি। শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল যে আপনি মানে একটা ওয়েবের মধ্যে ধরবেন ব্যাপারটা এমন না, ক্যান্ডেলের উপরও আমরা ধরতে পারি। যেমন সাপোজ অ্যাজ লাইকে আমরা যদি এইখানে একটা ইঙ্গেল ফিন প্যাটার্ন আঁকি, এটা হচ্ছে আমাদের একটা ইঙ্গেল ফিন প্যাটার্ন, রাইট? এখানে যদি আমরা একটা গ্রিন কালার ক্যান্ডেল দিই, এটা কি হয়ে গেল আমাদের? বুলিশ অ্যাঙ্গেল পিন। ইঙ্গেল ফিন প্যাটার্ন, রাইট? তো ইঙ্গেল ফিন প্যাটার্নে আপনি এখান থেকে একটা লেভেল নিতে পারেন, এটা থাকবে আপনার একটা লেভেল। অ্যান্ড এই দুইটা উইকের মধ্যে যে উইকটা বড় থাকবে ওইটাকে আপনি একটা লেভেল নিতে পারেন। অ্যান্ড এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলের যেই মানে ওপেনিং প্রাইসটা আছে ওইটা থেকে একটা লেভেল নিতে পারেন। অ্যান্ড এই যে আমাদের মানে উপরে যে লেভেলটা আছে এটা থেকে একটা লেভেল নিতে পারেন। এখন এইখানে রেড কালার ক্যান্ডেল যদি রিট্রেস ক্যান্ডেল আসে এই পর্যন্ত আসতে পারে, রাইট? রিট্রেস ক্যান্ডেল যদি আসে এই পর্যন্ত আসতে পারে, পরবর্তী ক্যান্ডেল আপের জন্য যাইতে পারে। এটা থাকবে একটা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, এইভাবে আঁকতে পারেন। এটা হচ্ছে আপনার একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল। দেন এখান থেকে আমরা যদি ধরি একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল, একটা পিয়ার্সিং লাইন, হইলো তো পিয়ার্সিং লাইন, রাইট? তো আমাদের প্রিভিয়াসে কিন্তু এই যে ক্যান্ডেলটা, রেড কালার ক্যান্ডেলটা, হ্যাঁ, এই রেড কালার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস থেকে কিন্তু আপনি লাইন নিতে পারবেন না, এটা আপনার জন্য প্রযোজ্য না। আপনাকে নিতে হবে সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস অ্যান্ড দুইটা উইকের মধ্যে যে উইকটা বড় থাকবে ওইটা, রাইট? তারপরে এইখান থেকে যেহেতু রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার জন্য আমাকে ট্রেড প্লেস করতে হবে, তো যেহেতু উপরের এবং নিচের ক্যান্ডেল মিলে আমাদের কোনো গ্যাপ এখানে নাই, দ্যাট মিনস আমাদের প্রিভিয়াসে যে রেড কালার ক্যান্ডেলটা আছে ওইটাকে আমরা দুই ভাগ করব, মানে হচ্ছে আমরা এইটার মাঝামাঝি একটা লেভেল আঁকাবো, ওইটা থাকবে আমার একটা লেভেল। অ্যান্ড এইখান থেকে যদি রিট্রেস ক্যান্ডেল আসে তাহলে আপনি আপের জন্য ট্রেড প্লেস করতে পারেন। ওকে, বুঝাইতে পারছি? এটা এভাবে হচ্ছে আপনি আঁকতে পারেন। তারপরে হচ্ছে না আউটসাইড বার বা ইনসাইড বার যেটাই ধরেন না কেন, বা ধরেন হচ্ছে আপনি কি করলেন, আপনি মর্নিং স্টারে ধরলেন, মর্নিং স্টার ক্যান্ডেল কী হইলো, একটা ক্যান্ডেল হইলো রেড কালার ক্যান্ডেল, রাইট? তো রেড কালার ক্যান্ডেল আসার পরে এখানে ধরেন সাপোজ একটা ডোজি ক্যান্ডেল আসলো বা ছোটো একটা ক্যান্ডেল আসলো এই টাইপের, রাইট? তারপরে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো। ওকে, এখন এইখানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আঁকাবেন? এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাইতে পারবেন অনেকভাবে, যেমন হচ্ছে ডোজির উপরের লেভেলটাকে আপনি নিতে পারেন একটা লেভেল, নিচের লেভেলটাকে একটা লেভেল আপনি নিতে পারেন, এবং প্রিভিয়াসের ওপেনিং প্রাইস থেকে একটা লেভেল নিতে পারেন। এখান থেকে রিট্রেস ক্যান্ডেল আসতে পারে। ওকে, তো এটা আগে দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে কিছু হিংস দিয়ে রাখলাম আগে, ঠিক আছে? তো আমাদের যে টপিক ছিল, টপিক হচ্ছে আমরা স্ট্রং লেভেলকে নিয়েছিলাম কয়ভাবে? দুইভাবে, রাইট? নাকি তিনভাবে নিয়েছিলাম? কয়ভাবে নিয়েছিলাম? দুইভাবে নিয়েছিলাম। দুইভাবে মনে আছে আপনাদের? জি ভাই মনে আছে। বলেন তো দেখি একটু, স্ট্রং ওকে লেভেল ভাই, কিভাবে একটা হবে? স্ট্রং লেভেলটা ওই যে একটা আপনার বিয়ারিশ ক্যান্ডেল রাখছিলেন, একটা বড় ক্যান্ডেল আর একটা ছোট ক্যান্ডেল। ওকে, একটা বড় ক্যান্ডেল একটা ছোট ক্যান্ডেল আঁকলাম, পরে হ্যাঁ আরেকটা কেন, আরেকটা বড় ক্যান্ডেল, আরেকটা ছোট ক্যান্ডেল, আর একটা বড় ক্যান্ডেল, একটা ছোট ক্যান্ডেল একটা বড় ক্যান্ডেল হ্যাঁ আঁকলাম। এই দুই নম্বরটার হচ্ছে কি আপনার মানে এখানে পর একটা হ্যাঁ এটাই স্ট্রং। গ্রিন কালার ক্যান্ডেল আসে তাহলে এটাই স্ট্রং, রাইট? জি জি। পেজ নাম্বার 11 কে কে আছেন এখানে? 11 জি তো আমি ভাইয়া। শুধু রনি ভাই আছে পেজ নাম্বার 11? আমি দেখতেছি না তো কে কে আছে। এখানে মেহেদি ভাই আছে, মেহেদি ভাই আছে, সনি ভাই আছে, সোহেল ভাই আছে, তারপর হচ্ছে ইউনুস ভাই আছে, হ্যাঁ, আরগুলো তো আসে নাই।
তো আপনারা কি এটা মনে নেই আপনাদের? আপনাদের স্যার মনে আমার নেই? নেট যেতেছে এই জন্য আমি বলতে পারি নাই। বলতে হবে। দেখেন আমি আগেই বলতেছি যে আমার এখানে শিখতে হইলে শিখা যাইতে হবে, এক কথা শেষ। কোনো ধরনের কোনো আলসামি এখানে চলবে না। আলসামি করার থাকলে গ্রুপ থেকে বের হয়ে চলে যাবে। আমার এখানে আসছেন মানে আমার এখান থেকে শিখা যাইতে হবে। আর একটা কথা মনে রাখবেন যে সবচাইতে পারফেক্টলি ভালোভাবে শিখতে পারে কে জানেন? যে কথার আগে প্রশ্ন করে বসে, সেই সবচাইতে ভালো শিখতে পারে। কথার আগে কি করে? প্রশ্ন করে বসে। হয়তোবা স্যারের একটু বকাঝকা শুনে, বাট সে প্রশ্ন করে তারটা সে হাসিল করে নিয়ে যায়। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তো আমাদের এখানে আমরা লেভেলটা কিভাবে আঁকাবো আমি আপনাদেরকে বারবার জিজ্ঞেস করি কেন জানেন? যাতে করে আপনাদের মাথার মধ্যে ঢুকে বিষয়গুলো। তো এখান থেকে আমরা লেভেলটা আঁকবেন ওই যে গ্রিনের যে আপনার ওপেনিং ইটা ওখান থেকে একটা লেভেল আঁকেন, আর ওপেনিং প্রাইস থেকে আর যে আর যেটা আপনার উইকটা বড় থাকবে ওখান থেকে একটা আঁকবেন। রাইট, এটা হয়ে গেল আমাদের একটা স্ট্রং Strong লেভেল। রাইট, এটা যদি আমরা স্ট্রং লেভেল ধরি, পরেরটা আমি বলি। স্ট্রং লেভেল বলতে স্ট্রং জোন হইছে। রাইট, আমাদের একটা স্ট্রং জি স্যার। জোন হইছে। Zone এখন এই জোনের মধ্যে আমাদের কি থাকতে পারে? সাপোর্ট আর রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। জোনের উপরটা থেকে আমরা কি ধরতে পারি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। রাইট, Resistance. জোনের নিচেটাকে আমরা কি ধরতে পারি? সাপোর্ট। Support. রাইট, তার মানে আমাদের জোনের এটা কমপ্লিট হয়ে গেল। একটা ক্যান্ডেলকে আমরা টাইম ফ্রেম কয়ভাবে নিতে পারি? অনেকভাবে নিতে পারি। জি। আমরা যে সাবট্রেক্ট করলাম কালকে ক্যান্ডেলগুলো সাবট্রেক্ট করলাম, ধরেন আমি 5 মিনিটের ক্যান্ডেল সাবট্রেক্ট করব। আমি দেখি আমার পেজ নাম্বার 11 মাথা কতটুকু খুলছে। ধরেন আমরা কি করব, 5 মিনিটের একটা ক্যান্ডেল সাবট্রেক্ট করব। আচ্ছা ধরেন আমি এখানে একটা রেড কালার ক্যান্ডেল রাখলাম। ওকে, কি রাখলাম? রেড কালার ক্যান্ডেল, একটা ক্যান্ডেল। এখানে একটা, দুইটা, তিনটা। রাইট, মানে এখান থেকে আমি আরেকটা রেড কালার ক্যান্ডেল আঁকলাম। আচ্ছা এখন এখানে কয়টা ক্যান্ডেল হইছে? পেজ নাম্বার 11 5টা ক্যান্ডেল। তার মানে আমাদের এখানে 5 মিনিটের ক্যান্ডেল আছে। রাইট, এখন এই 5 মিনিটের ক্যান্ডেল যেমন হচ্ছে এখানে আমরা যদি 1 মিনিটের ক্যান্ডেল ধরি, এখানে যদি আমরা 1 মিনিটের ক্যান্ডেল ধরি, তাহলে এখানে 5টা ক্যান্ডেলে কয় মিনিট হইছে? সমান সমান 5 মিনিট। 5 মিনিট। রাইট, এখন এই পুরো ক্যান্ডেলটাকে আমরা একটা ক্যান্ডেল বানাবো। পুরো ক্যান্ডেলটাকে আমরা সাবট্রাক্ট করে একটা ক্যান্ডেল বানাবো। এখন সাবট্রাক্টটা কিভাবে করব কে বলতে পারবেন এখানে? স্যার আমি বলবো। বলেন। এই যে আপনার প্রথম যেই 42 ক্যান্ডেলটা আছে, হুম এটা যে ওপেনিং প্রাইসটা, হুম এইখান থেকে একটা উইক হইবে নিচে, মানে যে নিলাম। এই দুইটা মিলে একটা উইক হইব। নিলাম। তারপরে আপনার উপরের এইটা, মানে উপরের 42 ক্যান্ডেলটা আর 22 ক্যান্ডেলটা ওপেনিং এরিয়া যেটা ক্লোজিং আছে, হুম, এটা একটা লেভেল নেন। ভেরি গুড। এখন এটার উপর একটা, এটার উপর একটা উইকা ক্যান্ড, এটার নিচে একটা উইকা ক্যান্ড, আর মাঝখানে একটা বডি। রাইট, ভেরি গুড। কে বলছে আপনারা পারেন না? তাহলে এখানে আমাদের কি দাঁড়াইলো? একটা 5 মিনিটের ক্যান্ডেল দাঁড়াইলো। রাইট, 5 মিনিটের ক্যান্ডেলটাকে আমরা কি করলাম? সাবট্রাক্ট করে কি হইলো? এটা একটা স্পিনিং ক্যান্ডেল। রাইট, জি স্যার। হাই রে ভাই, আপনার তো মাথা প্রচুর স্ট্রং। হ্যাঁ, ভেরি গুড। খুশি হয়ে গেলাম আপনাদের আচরণে। এইভাবে শিখলে অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন। ওকে, ওয়েট। আচ্ছা, তারপরে আমরা 2 নাম্বার যে ইয়াটা আছে, স্ট্রং লেভেলটা আছে, ওই লেভেলটা। আচ্ছা, আমি যে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি বিরক্ত হন? না আচ্ছা হুম, পেজ নাম্বার 11 আপনাদেরকে এইভাবে প্রশ্ন করি মাঝে মাঝে, বিরক্ত হন? না স্যার। বেশি করে প্রশ্ন করেন স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে ধরেন সাপোজ আমাদের আমরা কালকে পড়ছিলাম আরেকটা স্ট্রং লেভেল ধরছিলাম। ওই লেভেলটা কোনটা? মোমেন্টামের উপরে, হুম, মোমেন্টামের উপরে। ভাইয়া এটা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা ই করছিলেন, লেভেল বের করছিলেন। গ্যাপ আপ আর গ্যাপ ডাউনেরটা ধরছিলাম, যেমন হচ্ছে। না স্যার, কালকে মোমেন্টামের উপর একটা দেখছিলেন। আচ্ছা হ্যাঁ, মোমেন্টামেরটা বলেন তো দেখি। মোমেন্টামেরটা স্যার গ্রোয়িং মোমেন্টামের উপরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, মানে ধরেন হচ্ছে সাপোজ আমাদের যে কোনো একটা মোমেন্টাম আসলো, যে কোনো একটা মোমেন্টাম আসলো, মোমেন্টামের পরে যদি
মার্কেট ক্লোজ দেয়, মানে একটা রেট, হ্যাঁ মার্কেট এটা কালার close চেঞ্জ যায়, করে, এটা রাইট? গেল। মার্কেট জি, কালার চেঞ্জ করে। কালার চেঞ্জ। ধরুন সাপোজ এখানে তাহলে কালার আপনার চেঞ্জ করছে, সেকেন্ড তাহলে আমাদের এখানে কি করব? ফার্স্ট লেভেল ক্যান্ডেলের বডি আর বডি বড় উইক, অ্যান্ড যেটা উইক বড় বড় থাকবে উইক। ওইটা উইক। তার মানে এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা পেয়ে গেলাম। এখন এই রেজিস্ট্যান্স লেভেলকে আমরা একটা জোন পাইলাম, রাইট? এটা আমাদের একটা জোন, রাইট? জুন তো এই জোনকে আমরা কি বলতে পারি? উপরের লেভেলটাকে রেজিস্ট্যান্স, নিচেটা সাপোর্ট। রেজিস্ট্যান্স এন্ড নিচেরটাকে সাপোর্ট। সাপোর্ট। আচ্ছা, আমরা তাহলে দুইটা স্ট্রং লেভেল পেয়ে গেলাম। আমরা আস্তে আস্তে কি করব? আরো কিছু স্ট্রং লেভেল বের করব। ওকে, এখন বলেন, আমি দুইটা শব্দ এখানে লিখি, এই দুইটা শব্দের সাথে পরিচিত কে কে আছেন? অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং জি ভাই আছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। ডিসেন্ডিং, রাইট? আচ্ছা জি শুধুমাত্র বেচ নাম্বার 11 লোকজন কথাবার্তা বলবেন, বাকিরা ওই মিউট। ওকে, এই দুইটা শব্দের সাথে কে কে পরিচয় আছেন বলেন তো দেখি। স্যার পরিচিত আছি স্যার। আচ্ছা, বলেন জি তো ভাই দেখি আছে। কি কিন্তু অ্যাসেন্ডিং এটা কি কাজটা এবং আমি বুঝি ডিসেন্ডিং না। কি? স্যার অ্যাসেন্ডিং হলো বৃদ্ধি পাওয়া, ডিসেন্ডিং হলো কমে যাওয়া। সেটা যদি আমাদের বায়ার ক্যান্ডেল আসে, সেটা আস্তে আস্তে এক সময় যেটা কমে যাবে এটা ডিসেন্ডিং হয়ে যাবে, আর যখন এটা আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাবে এটা ডিসেন্ডিং স্যার। আচ্ছা, ভেরি গুড। আরো কেউ আছে এখানে? যেমন ভাইয়া একের পর আপনার 2 আসবে, 2 এর পর 3 আসতে পারে, 3 এর পরে 5 আসতে পারে, এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাসেন্ডিং। আর ডিসেন্ডিং হচ্ছে গিয়ে আপনার 5টা ক্যান্ডেল, তারপরে দেখা গেল যে আপনার 3টা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 1টা ক্যান্ডেল, মানে আপনার ডিসেন্ডিং হবে, কমে যাবে, এটাকে আপনার ডিসেন্ডিং বলে, আর ওটাকে অ্যাসেন্ডিং বলে আর কি। আমি এখন মনে হইতেছে আমার কি জানেন, আমার মনে হইতেছে বেচ নাম্বার 11 পোলাপেন অনেক তাড়াতাড়ি ট্রেডিং শিখে যাবে, কারণ তারা খুবই ইনক্রিজ, তারা কি খুবই ইনক্রিজ দ্যাট মিন্স অ্যাসেন্ডিং, রাইট? ইনক্রিজ দ্যাট জি মিন্স স্যার। অ্যাসেন্ডিং, ঠিক আছে? এখানে স্যার একটা কথা বলবো, ইন্টারাপ্ট করি একটু। বলেন বলেন। বৃদ্ধি পাওয়া যাচ্ছে। এখানে সবচেয়ে বড় হাত আছে আমাদের বাসার ভাই, উনি আমাদেরকে যত সুন্দরভাবে শিখাইছেন ব্যাক আচ্ছা, ক্লাসটা অসাধারণ। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আপনার ক্লাসে মনোযোগ দেন, এটাই অনেক কিছু। অনেক পোলাপন আছে যারা ক্লাসে মনোযোগই দেয় না, ক্লাসই আসে না, ঠিক আছে? যাদের শিখার আগ্রহ নাই তারা কাজ শিখবে কিভাবে? যাদের শিখার ক্ষুধা আছে তারাই শিখতে পারবে। যাদের শিখার ক্ষুধা আছে, আমার এমনও সময় গেছে, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, ওটা হচ্ছে আমার এমনও সময় গেছে যে আমি একটা টপিক শেখার জন্য আমি 5 দিন ওয়েট করছি, শুধু পয়সাই ছিলাম, ওয়েট করছি সে কখন আমাকে শিখাবে। এমনও আছে তার লাইভ চলতেছে, 2 ঘন্টা লাইভ চলছে, আমি 2 ঘন্টাই বসে রয়েছি, কখন সুযোগ পাবো তার কাছ থেকে এই টপিকটা আমি জেনে নিই। বাট এখনকার পোলাপান কি করে? এখনকার পোলাপান এক গ্রুপে ঢুকে 1 মিনিট থেকে পরে বের হয়ে যায়, আবার আরেক গ্রুপে ঢুকে। তো এইভাবে কখনোই কাজ শেখা যায় না, ঠিক আছে? সো অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং মিনস হচ্ছে, অ্যাসেন্ডিং মিনস হচ্ছে ইনক্রিজিং, অ্যাসেন্ডিং মিনস ইনক্রিজিং অ্যান্ড ডিসেন্ডিং মিনস ডিক্রিজ, মানে ডিক্রিজিং। যেমন অ্যাসেন্ডিং যদি হয়, অ্যাসেন্ডিং কিভাবে হবে? ইনক্রিজ হবে, যেমন একটা ক্যান্ডেল আসবে, একটা ক্যান্ডেলের পরে 2টা ক্যান্ডেল আসবে, 2টা ক্যান্ডেলের পরে 3টা ক্যান্ডেল আসবে, 3টার পরে 4টা আসবে, 4টার পরে 5টা আসবে। বা ধরেন একটা ক্যান্ডেলের পরে 3টা আসলো, বা 3টার পরে 5টা আসলো, বা ধরেন সাপোজ একটা ক্যান্ডেলের পরে 4টা ক্যান্ডেল আসলো, তারপর 6টা ক্যান্ডেল আসলো। তার মানে দ্যাট মিনস এটা মার্কেট আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। কি হচ্ছে? ইনক্রিজ। তার মানে এটা অ্যাসেন্ডিং পয়েন্ট। অ্যান্ড ডিসেন্ডিং কি? ডিসেন্ডিং হচ্ছে ডিক্রিজ হওয়া। ডিক্রিজ মিনস ধরেন হচ্ছে সাপোজ 5টা ক্যান্ডেল হইলো, 5টা ক্যান্ডেলের পরে 4টা হইলো, 4টার পরে 3টা হইলো, 3টার পরে 2টা হইলো, 2টার পরে 1টা হইলো। বা ধরেন 5টা হইলো, 5টার পরে 3টা হইলো, 3টার পরে 1টা হইলো, বা 5টা হইলো, 5টার পরে 1টা হইলো। এটা হচ্ছে মার্কেট আস্তে আস্তে কি করতেছে? ডিক্রিজ হচ্ছে। তো এইখানে একটা পয়েন্ট আছে, এখানে আমাদের একটা স্ট্রং লেভেল আছে। স্ট্রং লেভেলটা জানার জন্য আমাদের কি কি করতে হবে? আগে অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিংটাকে ভালো করে বুঝতে হবে, রাইট? তো অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিংকে যদি ভালো করে বুঝি, ধরেন সাপোজ অ্যাজ লাইকে আমি এখানে একটা রেড কালার ক্যান্ডেল আঁকলাম, রেড কালার ক্যান্ডেল হওয়ার পরে এইখানে গ্রিন কালার ক্যান্ডেল আঁকলাম আমি একটা,
তারপরে রেড ধরেন হচ্ছে আবার একটা আসলো, তারপরে গ্রিন কালার ক্যান্ডেল আসলো কয়টা, দুইটা, রাইট? দুইটা আসার পরে রেড কালার ক্যান্ডেল আসলো এখানে আরেকটা, আসার পরে আবার গ্রিন কালার ক্যান্ডেল এখানে কয়টা আসলো, একটা, দুইটা, তিনটা বা চারটা। তাহলে এখানে আমাদের যে বায়ারের মোমেন্টামটা আছে এটা কি আছে? অ্যাসেন্ডিং মিন্স ইনক্রিজিং মোমেন্টামে আছে, ইনক্রিজিং মোমেন্টামে আছে না? আচ্ছা, তাহলে আমরা ইনক্রিজিং মোমেন্টামটা বুঝা গেলাম, রাইট? এখন ধরেন আমরা সাপোজ একটা রেড কালার ক্যান্ডেল হলো, একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার পরে এখান থেকে বায়ারের তিনটা ক্যান্ডেল আসলো, কয়টা আসলো, তিনটা বা চারটা ক্যান্ডেল আসলো, ওকে? তিনটা বা চারটা ক্যান্ডেলের পরে সেলারের একটা ক্যান্ডেল আসলো, এন্ড সেলারের একটা ক্যান্ডেল আসার পরে আবার কি হইলো, এখান থেকে বায়ারের দুইটা ক্যান্ডেল আসলো, রাইট? দুইটা। তারপর দ্যাট আবার কি করলো, একটা সেলারের ক্যান্ডেল আসলো, সেলারের ক্যান্ডেল আসার পরে এখানে বায়ারের একটা ক্যান্ডেল আসলো, আসার পরে সেলার এখানে কি করলো, স্টপ করে দিল। দ্যাট মিন্স এখানে বায়ারের যে মোমেন্টাম সেটা কি অবস্থায় আছে, ডিসেন্ডিং এ আছে, রাইট? জি স্যার। তার মানে আমাদের এখানে পয়েন্টটা হচ্ছে কি, যে যখন মার্কেট একটা ইনক্রিজিং মোমেন্টাম থাকবে ওইটাকে আমরা অ্যাসেন্ডিং সিকোয়েন্স বলতে পারি, এবং মার্কেট যখনই ডিসেন্ডিং মানে ডিক্রিজে থাকবে, ডিক্রিজ থাকবে, তখন হচ্ছে আমরা এটাকে ডিসেন্ডিং সিকোয়েন্স বলতে পারি, রাইট? জি স্যার। সাপোজ ধরেন এখান থেকে রেড কালার ক্যান্ডেল হলো একটা, দুইটা, তিনটা, রাইট? তিনটা রেড কালার ক্যান্ডেল হওয়ার পরে এইখানে আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো, ওকে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার পরে এইখান থেকে আবার দুইটা রেড কালার ক্যান্ডেল হলো, ওকে? দুইটা রেড কালার ক্যান্ডেল হওয়ার পরে এখানে আবার বায়ার আসলো, বায়ার একটা দিয়েও আসতে পারে বা দুইটা দিয়েও আসতে পারে। তারপরে এখান থেকে কে আসলো, আবার সেলার চলে আসলো, সেলার একটা ক্যান্ডেল দিয়ে আসলো। এখন সেলার একটা ক্যান্ডেল দিয়ে আসার পরে এখন আমাদের এখানে বায়ারের ক্যান্ডেল আসলো। দ্যাট মিন্স এখানে ইনফরমেশন কি, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি আমাদের সেলারের মোমেন্টাম তিনটা, দুইটা, একটা, মার্কেট কি অবস্থায় আছে, সেলার আস্তে আস্তে ডিসেন্ডিং মোডে আছে। এখন চলেন সেলারকে বাদ দিলাম, বায়ারের দিকে আসেন, একটা, দুইটা, সেলার আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, বায়ার আস্তে আস্তে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তার মানে কি এখানে বায়ারের ক্যান্ডেল তিনটা না আসুক, অন্তত পক্ষে দুইটা তো আসার কথা, রাইট? জি, দুইটা তো আসবে। জি জি। ফরমেশন তো এটাই বলে যে আমাদের সেলার আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, বায়ার আস্তে আস্তে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তার মানে কি যে সেলার এখানে স্টপ হয়ে গেছে, বায়ার এখান থেকে একটা ক্যান্ডেল না, একটা ক্যান্ডেল হইছে, দুইটা ক্যান্ডেল অন্তত পক্ষে হবে, তিনটা না হোক। আচ্ছা ধরেন তিনটাই হইছে, ওকে? তিনটা হওয়ার পরে এখান থেকে সেলারের ক্যান্ডেল, আমি ধাপে ধাপে বোঝানোর ট্রাই করতেছি, ভালো করে মাথা কাটান। এখানে সেলার ক্যান্ডেল আবার আসলো দুইটা, রাইট? দুইটা আসার পরে এখান থেকে আবার বায়ারের ক্যান্ডেল আসলো দুইটা, একটা বা দুইটা, রাইট? এখান থেকে আবার ধরেন সেলারের ক্যান্ডেল আসলো কয়টা, দুইটা, ধরেন দুইটাই আসলো। সাপোজ তিনটা দিলাম না, এখান থেকে দুইটাই দিলাম। অনেক সময়, সব সময় তো আর ইনক্রিজিং মোমেন্টাম যে একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা, তিনটার পরে চারটা, ব্যাপারটা এমন থাকবে না। একটার পরে দুইটা, দুইটাও থাকতে পারে, রাইট? তো এখান থেকে ধরেন কি করলো, সেলারের ক্যান্ডেল দুইটা আসলো, সেলারের ক্যান্ডেল দুইটা আসার পরে এখানে বায়ারের ক্যান্ডেল আরেকটা আসলো, ওকে? তো বায়ারের ক্যান্ডেল আসার পরে এখান থেকে সেলার মোমেন্টাম আবার কি করলো, একটা, দুইটা, তিনটা। এখন দেখেন মার্কেট, এখন দেখেন মার্কেট, মার্কেট কি করছে, এটাকে একটু ভেঙে দিই, এটাকে ভাঙলে অনেক কিছু করবে। ভাইয়া আপনার বায়ার স্টপ হয়ে গেছে, সেলার আপনার ডিসেন্ডিং এ চলে যাচ্ছে। দেখেন এখান থেকে মবিয়া, হ্যাঁ আমরা তো এতটুকু ক্যালকুলেশন করে পড়ছি, এইখানে সেলার আস্তে আস্তে এখানে এসে কি করছে, ডিসেন্ডিং স্টপ করছে, রাইট? এখানে এসে স্টপ করছে, বায়ার এখান থেকে ওপেন হইছে, এখান থেকে ওপেন হওয়ার পরে এখানে ইনক্রিজিং মোমেন্টাম দেখাইতে দেখাইতে এইখানে এসে আবার মোমেন্টাম আছে, মোমেন্টাম আছে, এইখানে এসে কি করছে, স্টপ করছে, রাইট? এখানে এসে স্টপ করছে। আবার বায়ারের দিকে যদি যাই, বায়ারের দিকে যদি যাই, বায়ার এখানে এসে স্টপ করছে, সেলার এখান থেকে শুরু করছে আবার, রাইট? এখান থেকে শুরু করছে, এখানে স্টপ ছিল, আবার এখান থেকে শুরু করছে, এখানে
মোমেন্টাম দিতেছে দিতেছে এখান থেকে আবার শুরু করছে। তো আমাদের এখানে পয়েন্ট ছিল কয়টা? দুইটা, নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 পয়েন্ট। 2 পয়েন্ট। এটা ছিল কি আমাদের সেলারের স্টপ, এটা ছিল কি আমাদের বায়ারের স্টপ। এখন দেখেন মজা, স্যার এইখানে তো ট্রেড আছে। মজাটা হচ্ছে কি, মজাটা হচ্ছে যখনই কোনো সেলারের ক্যান্ডেল স্টপ করবে, যখনই কোনো কি করবে, সেলারের ক্যান্ডেল স্টপ করবে বা বায়ারের ক্যান্ডেল স্টপ করবে, যেমন এখানে বায়ারের ক্যান্ডেল স্টপ করছে, রাইট? ওইটা হয়ে যাবে আমাদের একটা স্ট্রং লেভেল। ওইটা হয়ে যাবে কি আমাদের একটা স্ট্রং লেভেল। স্ট্রং লেভেল। সেলার স্টপ করছে, দ্যাট মিন্স সেলারের পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিলাম, এন্ড দুইটা উইকের মধ্যে যে উইকটা আছে এটার কি করলাম, একটা লেভেল নিলাম। এটা হয়ে গেল আমাদের একটা স্ট্রং জোন লেভেল। তারপর বায়ার ক্লোজিং দিছে, বায়ারের পরে যেই সেকেন্ড ক্যান্ডেল থাকবে সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিলাম, এন্ড কি করলাম, দুইটা উইকের মধ্যে যে উইকটা আছে উইকটা আমরা কি করলাম, লেভেল নিলাম। তো যখনই এই লেভেলের মধ্যে আইসা মার্কেট ক্লোজ দিবে, এই যে বায়ার স্টপ এন্ড সেলার স্টপ, এইটাকে মার্কেটে আপনাকে ফাইন্ড আউট করতে হবে খুব ভালোভাবে। আমি যেভাবে বুঝাই দিছি যে সেলার আস্তে আস্তে লস হইতেছে, বায়ার আবার ইনক্রিজ হচ্ছে, বায়ার লস হচ্ছে, সেলার ইনক্রিজ হচ্ছে। তো এইভাবে যখন আপনি সেলার স্টপ এন্ড বায়ার স্টপকে খুঁজে বের করতে পারবেন, এইটা থাকবে আপনার একটা পারফেক্ট পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে আসলে মার্কেট পরবর্তীতে রিভার্স করবে। বুঝাইতে পারছি? এটা থাকবে আমাদের একটা স্ট্রং লেভেল। ওকে, স্ট্রং লেভেল। তাহলে আমরা স্ট্রং লেভেল পাইলাম কয়টা মোটামুটি? আগের দুইটা এখন দুইটা চারটা, আগের দুইটা এখন দুইটা, চারটা, রাইট? এখন আসেন, এই যে আমরা জোন আঁকলাম, জোনের উপরে লেভেলকে ধরলাম রেজিস্ট্যান্স লেভেল, জোনের নিচের লেভেলকে ধরলাম সাপোর্ট লেভেল। ওকে, এখন এই জোনকে আমরা কিভাবে ইউজ করতে পারি? এখন এই জোনের মধ্যে আইসা তো ক্যান্ডেল অনেক রকম পদের হয়, যেমন সাপোজ ধরেন এখানে একটা রেড কালার ক্যান্ডেল, জোনটাকে আমি একটু বড়ভাবে আঁকি, একটা রেড কালার, সরি এখানে তো গ্রিন কালার ক্যান্ডেল হবে না, এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল এখানে ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পরে মাঝখানেও ক্লোজিং দিতে পারে, এটাকে একটু ব্রেকও করতে পারে, বা এইখানে এসে ক্লোজিং দিতে পারে, রাইট? এটা এরকম হইতে পারে, বা পরবর্তী ক্যান্ডেল অন্যভাবে হইতে পারে। তো পরবর্তী ক্যান্ডেল কোথায় যে ওপেনিং হইলে রেড কালার ক্যান্ডেল হবে, কোথায় ওপেন হইলে রেড কালার ক্যান্ডেল হবে না, এইটা নিয়ে ডিসকাশন করার দরকার কিনা? জি স্যার, কি মনে হয় আপনার? অবশ্যই স্যার। জি স্যার, ডিসকাস আসলে তো আর বুঝবো না। ওকে, এটা হচ্ছে পয়েন্ট না, যে আমরা জোন আঁকা শিখলাম এতক্ষণ লাগায়, স্ট্রং লেভেল আঁকা শিখলাম, এখন আমরা শিখবো কি, কিভাবে ওই জোনের মধ্যে ক্লোজ দিলে পরবর্তী ক্যান্ডেল কিভাবে ওপেন হইলে আমরা কিভাবে ট্রেড প্লেস করতে পারবো। ওকে, করতে পারি। সো ওকে, চলেন আমরা এখন আমরা শিখি কি, একটা জোন আইকা দিলাম প্রথমে। ওকে, আচ্ছা এটা একটু কালা আইকা দিই তাহলে বেটার হবে। এটা হয়ে গেল কি আমাদের একটা জোন। এখন জোনের মধ্যে আইসা একটা সেলারের ক্যান্ডেল ক্লোজ দিল, কিভাবে ক্লোজ দিল, এট দা মোমেন্টের মধ্যে ক্লোজ দিল, সেলারের মানে জোনের রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ দিছে, বাট এখন পর্যন্ত সাপোর্ট লেভেলে সে টাচ করে নাই, এখন পর্যন্ত সে টাচ করে নাই, কি করে নাই, টাচ করে নাই। তার মানে কি, তার মানে এখান থেকে পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন কালার ক্যান্ডেল আসতে চায় তাহলে তাকে কি করতে হবে, গ্যাপ ডাউন দিয়ে সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে তারপর একটা গ্রিন কালার ক্যান্ডেল ওপেন নিতে হবে। লজিক তো এটাই বলে, রাইট? জি স্যার। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ধরেন সাপোজ এখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হইলো, ওপেন হইয়া এখন পর্যন্ত টাচ করে নাই, ওকে, টাচ করে নাই, বাট ক্যান্ডেল ওপেনিং হইলো কোথা থেকে, ক্যান্ডেল ওপেন হইলো এই যে আমাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল, দুইটা লেভেলের ধরেন সাপোজ হচ্ছে দুইটা লেভেলের উপরে এখান থেকে ওপেনিং নিল, রাইট? এখান থেকে যে ওপেনিং নিছে এটা কার জোন বলেন তো, এটা কার আন্ডারে আছে? বায়ারের জোন, বায়ারের আন্ডারে আছে, রাইট? তো বায়ারের আন্ডারে যেহেতু আছে তার মানে কি এখানে
আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রাইট? জি তারপরে ধরেন সাপোজ একটা ক্যান্ডেল মাঝামাঝি এসে ক্লোজিং দিল, মাঝামাঝি এসে ক্লোজিং দিছে, বাট এখন পর্যন্ত আমাদের সাপোর্ট লেভেলে টাচ করে নাই। সাপোর্ট লেভেলে কি করে নাই? টাচ করে নাই। জোনের মাঝখানে আছে, কোনো মানে এইখানেও ক্লোজিং দেয় নাই, বাট এইখানেও ক্লোজিং দেয় নাই, জোনের মাঝখানে আছে। কিছু বলবো? তো জোনের মাঝখানে থাকার পরে যদি একেবারে পারফেক্ট মানে অ্যাট দ্য মোমেন্টের মধ্যে ওপেন হয়, তাহলে ক্যান্ডেল কোথায় যেতে পারে? 50-50 50-50 কে বললো? ভাই আমি বলছি কিভাবে বলেন তো দেখি একটু। ভাইয়া, যেহেতু টাচ করে না, এটা আপনার উপরেও যাইতে পারে, মানে ধাক্কা খায়, মানে আপনার নিচে যদি আসে তাহলে সাপোর্টে ধাক্কা খেয়ে উপরে যাইতে পারে, আবার উপরে যদি যায় তাহলে উপরে মানে ওই যে আপনার রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে চলে আসতে পারে। তার মানে আমাদের এখানে 50-50, রাইট? জি, আপনাদের তো নলেজ আগের থেকে আছে, আমার তো কেন শিখতে চাইছেন আপনারা? আমি তো আপনাদের কাছ থেকে শেখার দরকার ছিল। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা, ধরেন সাপোজ মার্কেটটা কি করলো, মার্কেটটা একেবারে আমাদের কি করলো, এইখানে আইসা ক্লোজিং দিল, এখন পর্যন্ত সাপোর্ট লেভেলে টাচ করে নাই। এখন মার্কেট ওপেন নিচে হচ্ছে উপরে যে লেভেলটা আছে রেজিস্ট্যান্স লেভেল, ওই লেভেল থেকে ওপেন নিচে, তাহলে ক্যান্ডেল কোথায় যাবে? নিচে আসবে। সিম্পল লজিক। রেড কোথায় আসবে? নিচে নিচে আসবে, রাইট? গেল নিচে। Yes. তারপরে ধরেন সাপোজ ধরেন ক্যান্ডেল ক্লোজিং দিছে মাঝামাঝি, বাট সাপোর্ট লেভেলে টাচ করছে। এবার আসেন, সাপোর্ট লেভেলে কি করছে? টাচ করছে। টাচ করছে। এখন সাপোর্ট লেভেলে যে টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল কি করলো? পরবর্তী ক্যান্ডেল একেবারে মানে পাশাপাশি ওপেনিং নিয়েছে, তাহলে কোথায় যাবে? উপরেই যাবে। হুম, বুলিশ ক্যান্ডেল হবে। বুলিশ ক্যান্ডেল হবে। কেন? কারণ অলরেডি টেস্ট করে ফেলছে। সাপোর্ট লেভেল টাচ করে ফেলছে। অলরেডি কি করছে? টেস্ট করে করে ফেলছে। আবার ধরেন সাপোজ একটা রেড কালার ক্যান্ডেল হলো, যে রেড কালার ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটাকে টাচ করে ফেলছে এবং সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলকে পার করে এখান থেকে ওপেনিং দিছে গ্যাপ ডাউন দিয়ে। মার্কেট কোথায় যাবে? এটা নিচে আসবে ভাই, নিচে নিচে আসবে। কারণ রেড হবে হ্যাঁ, অলরেডি সে কি করছে? সেলারের পয়েন্টে চলে আসছে, রাইট? অলরেডি কি করছে? সেলারের পয়েন্টে চলে আসছে। আচ্ছা, তাহলে এই যে আরো আছে, আমার মাথায় আসতেছে না, মাথায় আসলে আমি পরবর্তীতে আবার দেখাবো। হ্যাঁ, আমার মাথায় যে কোড আসলো ওই কোড আমি দেখাইলাম আর কি। তো মার্কেটে আপনারা যখন মানে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিবেন, তখন অনেক কিছু বের হবে, ওইখান থেকে বোঝানোর ট্রাই করবেন। হ্যাঁ, তো এখান থেকে আমাদের আরেকটা কি লেভেল বের হয়। আরেকটা কি লেভেল কিভাবে হয়? গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। যখনই একটা ক্যান্ডেল কি করলো, রেড কালার ক্যান্ডেল হইলো, এন্ড পরবর্তী ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে একটা রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখান থেকে আমাদের একটা কি লেভেল বের হবে? ওপেনিং প্রাইস এন্ড ক্লোজিং প্রাইস। এটা হয়ে যাবে আমাদের একটা স্ট্রং জোন। এটা হয়ে যাবে কি আমাদের একটা স্ট্রং জোন। স্ট্রং জোন। অথবা গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল দুইটা হইলো, একটা ক্যান্ডেল হইলো, ক্যান্ডেল হওয়ার পরে গ্যাপ ডাউন দিয়ে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করলো। এখানে এটার বডি নেবেন এবং উপরের বডিটা নেবেন, এটা থাকবে আপনাদের একটা স্ট্রং জোন। এবং এই স্ট্রং জোনের মধ্যে আপনি ট্রেড প্লেস করবেন কিভাবে? এইভাবে। যখনই মার্কেট ঘুরে আইসা এখানে ক্লোজিং দিবে, ক্লোজিং দেওয়ার পরে এইভাবে ওপেনিং হবে, তখন আপনি ওই হিসাব করে মার্কেটে ট্রেড প্লেস করবেন। অথবা যখনই মার্কেট ঘুরে যায় এখানে ক্লোজিং দিবে, ক্লোজিং দেওয়ার পরে ওইখান থেকে মার্কেট ওপেনিং কিভাবে নিচ্ছে, এইভাবে নিচ্ছে কিনা, এইভাবে নিচ্ছে কিনা, এটাকে ক্যালকুলেশন করে তারপর মার্কেট ডাউনের দিকে ট্রেড প্লেস করবেন। বুঝাইতে পারছি? তো এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলকে ট্রেড করার নিয়ম। হ্যাঁ, তো আমরা শিখলাম কি আজকে যে কয়েকটা স্ট্রং জোন এবং ওই জোনের মধ্যে ক্যান্ডেল আইসা ক্লোজিং দিলে কিভাবে ট্রেড প্লেস করতে হবে ওইটা। আজকে কি আরো বাড়াবো নাকি এতটুকু করবি? অফ করে বললাম স্যার বাড়াবো। কে বলছে? ভাই অনেক সময় বলছিলেন যে এই লেভেলের মধ্যে, হ্যাঁ ভাই বলছিলেন অনেক সময় এই লেভেলের মধ্যে আপনার উইক বের হয়ে যায়।
সেক্ষেত্রে কি আমরা ওটাকে অ্যাভয়েড করব না? উইক বের হয়ে যায় বলতে এটা উইক বের হয়ে গেছে, রাইট? সাপোজ মনে করেন যে আপনার ওই সাপোর্ট এসে ক্লোজ দিলো, উইকটা বেরিয়ে গেল। আচ্ছা, এটা সামনে আসবে, এটা সামনে আসবে, আচ্ছা এটা সামনে আসবে বলতে আপনার আগে হচ্ছে ট্রেড করার নিয়মটা জানতে হবে যে কিভাবে ট্রেড প্লেস করতে হবে। এখন নিউ হাই ক্রিয়েট করছে, নিউ হাই ক্রিয়েট করার পরে কিভাবে ট্রেড প্লেস করতে হবে ওইটা আরেক বিষয়, ওইটা পরবর্তীতে আসবে। বাট আজকে যতটুকু শিখাইছি এর আরো সামনে আগাবো কিনা সেটা জিজ্ঞেস করতেছি। বেচ নাম্বার 11, না স্যার, বেচ নাম্বার 11। না আগান ভাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা একটা কাজ করবেন, ওটা হচ্ছে আপনারা স্ট্রং লেভেলকে আঁকাবেন, আঁকায়া এই যে কিভাবে ওপেনিং হচ্ছে কিভাবে ক্লোজিং হচ্ছে ওইটার উপরে খালি ট্রেড প্লেস করতে থাকেন ইচ্ছা মতনে। ইচ্ছা মতনে কি করতে থাকবেন? ট্রেড প্লেস করতে থাকবেন, এবং কয়টা উইন হচ্ছে, কেন উইন হচ্ছে ওইটাও স্ক্রিনশট মারবেন। কয়টা, আচ্ছা উইনগুলো স্ক্রিনশট মারার দরকার নাই, যেগুলো লস হচ্ছে ওইগুলোকে স্ক্রিনশট মেরে গ্রুপের মধ্যে সেন্ড করবেন। আমরা আগামীকালকে গ্রুপের মধ্যে ক্লাস করব, এখানে না, ঠিক আছে? তো আগামীকালকে ক্লাস করব না, একদিন পরে করব। আমার মনে হয় যে এটা আপনাদের ছোটস্থ করা দরকার। স্যার তাই ভালো, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স